আমার আজকের রেসিপি গুলগুলে। এটা সাধারণত আটা আর গুড় দিয়ে তৈরি হয়, অনেকে আবার এটা চিনি দিয়েও করে থাকেন, সেক্ষেত্রে এতটা লাল হয় না আর কি। তো সাধারণত এটা গুড় দিয়েই হয়। এটা হালকা মিষ্টি হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এটা বানাতে ম্যাক্সিমাম 10-15 মিনিট সময় লাগে। এটা কিন্তু 2-3 দিন রুম টেম্পারেচারে রেখে খাওয়া যায়, ভালোই থাকে। মানে হঠাৎ কিছু মিষ্টি খেতে ইচ্ছে করলে চটজলদি এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলা যায়। আর যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক এজন্য কী লাগছে। ভেলি গুড় নিয়েছি আমি 250 গ্রাম মতো। একে অনেকে ঢিমা গুঁড়ো বলে, আবার দোকানে দেখলাম ওনারা লাড্ডু গুড় বলছেন। তো যাই হোক, এই গুড়টা আমি 250 মতো নিয়েছি। আর আমি কিন্তু মেজারিং কাপ মেপে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আপনারা চাইলে অন্য যে কোনো বাটি বা কাপ মেপে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো গুড়গুলো আমি আগে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি বোঝানোর সুবিধার জন্য। এই যে দেখুন, এটা আমার হয়েছে মেজারিং কাপের 1 কাপ, মানে একটু উঁচু উঁচু 1 কাপ হয়েছে আর কি। এবারে করব কি, ওভেনে একটা প্রথমে বাটি বসিয়ে নিয়ে এর মধ্যে ওই গুড়টা আগে দিয়ে দেবো। আর দেবো এখানে 1 কাপ গুড় দিয়েছি, 1.5 কাপ পরিমাণ জল দেবো ওই কাপ মেপেই। এবারে ফ্লেমটাকে অন করে দিলাম। এবার গুড়টাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গুড়টা যেন গুলে যায় তত অবধি মেশাতে হবে। এটা কিন্তু কোনো চটচটি শিরাও হবে না বা একতার দুতারের রসও হবে না, শুধু গুড়টা মিশে যাওয়ার জন্য এটা আর কি ওভেনে বসিয়ে গরম করা। এই যে দেখুন, গুড়টা পুরো মিশে গেছে। 2-3 মিনিট সময় লেগেছে, বেশি সময় লাগেনি। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে, কিন্তু তার আগে আমি এটাকে একটু ছেঁকে নেব, কারণ অনেক সময় না গুড়ে ভীষণ নোংরা থাকে। এই জন্য ছাঁকনির মধ্যে একটা সাদা কাপড় নিয়ে, পাতলা কাপড় দিয়ে এটা ছেঁকে দিয়েছি। দেখুন কত নোংরা বেরিয়েছে, দেখেছেন তো? এবারে এটা ঠান্ডা হোক, কারণ গরম অবস্থায় এটা কিন্তু ব্যবহার করা যাবে না। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, গুড়টা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এবারে যে মিশ্রণটা তৈরি করব তার জন্য একটা বাটিতে নিয়ে নেব ওই মেজারিং কাপ মেপে 2 কাপ আটা। আমি কিন্তু এটা আটা দিয়ে করব। নুন 1 পিঞ্চ, জাস্ট যে কোনো মিষ্টি জিনিসের টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চিমটি নুন দিলে ভালো লাগে। খাবার সোডা দিলাম 1/4 টিস্পুন, এতে এটা ফ্লাফি হবে আর সফট হবে ভেতরটা। মৌরি দিলাম 1 টিস্পুন। আর সাদা তিল দিলাম 2 টিস্পুন, একটু উঁচু উঁচু হিপড। হ্যাঁ, এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। সব মেশানো হয়ে গেলে এইবারে ওই যে গুড়ের জলটা তৈরি করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে আটার মধ্যে দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। একটু ঘনই কিন্তু ব্যাটারটা হবে, আর তারপরে বিশাল ঘন না, মানে জাস্ট ঘন হবে একটুখানি। আর অল্প অল্প করে গুড়ের জলটা দিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে। নাহলে একবারে যদি জলটা দিয়ে দেন সেক্ষেত্রে একটা ডেলা হয়ে যেতে পারে, আটাগুলো ডেলা হয়ে যাবে, তখন কিন্তু ব্যাটারটা স্মুথ হবে না। এই যে দেখুন, এটা কিন্তু মেশানো হয়ে গেছে। এবারে এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফ্যাটাবেন এটা কিন্তু গুলগুলেটা তত ফুলবেও আর বেশ সফট হবে, ভেতরটা বেশ ফ্লাফি হবে আর কি। এই যে খুব ভালো করে এটা হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হয়, মোটামুটি 5-7 মিনিট ধরে তো ফ্যাটাতেই হবে। এবারে এটা ঢাকা দিয়ে মিনিট 15 রেস্টে রেখে দেব। মিনিট 15 পর ঢাকাটা খুলে নিলাম। খুলে এটাকে আরেকবার একটুখানি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভাজার জন্য রেডি। এবারে ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। এবার তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাই যে একবার ফেটিয়ে এভাবে বড়ার আকারে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা কিন্তু গরম থাকতে হবে। তেল গরম থাকার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে তারপরে কিন্তু বড়াগুলো ছাড়তে হবে, কারণ গরম অবস্থায় দিলে হবে কি সাথে সাথে কালার চলে আসবে, পিছনটা পুড়ে যাবে আর কি। এই যে দেখুন, প্রথম দুটো বড়া, এই যে প্রথম দুটো গুলগুলে আর কি দিয়েছিলাম আমি, দেখুন একটুখানি বেশি লাল হয়ে গেছে, কিন্তু বাকিগুলো ঠিক আছে। তাই তেল গরম হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়ামে করে তবেই মিশ্রণ থেকে এই গুলগুলেগুলো বড়ার আকারে ছোট ছোট তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আবার একদম ঠান্ডা তেলে দিলেও কিন্তু হবে না, সেক্ষেত্রে এটা গিয়ে পুরো কড়াইয়ের তলায় বসে যাবে, এরকম গোল্লা গোল্লা হয়ে ফুলে উঠবেই না ওপরে। সেজন্য তেলের টেম্পারেচারটা কিন্তু ভালোভাবে নজর রাখতে হবে। এই যে দেখুন, গুলগুলে ভাজা কমপ্লিট, আর কালারটা দেখেছেন এরকম হবে আর কি, একটু ডিপ ব্রাউন হয়ে যাবে। আর ফার্স্ট দুটো তো ওই যে বললাম তেলটা খুব গরম ছিল, তার জন্য ফার্স্ট দুটো একটুখানি বেশি লাল হয়ে গেছে। এই যে এবারে আবার পরের লটটা কিন্তু আমি তেল যখন খুব গরম হয়ে গিয়েছিল তারপরে মিডিয়ামে করে তারপর এই গুলগুলেগুলো প্রত্যেকটা ছেড়ে দিয়েছি আমি। তার ফলে দেখুন কি সুন্দর কালারটা হয়েছে।
গোল্ডেন কালার একটা চলে এসছে। কাজে এই গুলগুলে তৈরি করার সময় এই তেলের টেম্পারেচারের ব্যাপারটা কিন্তু ভীষণ ভালোভাবে মাথায় রাখতে হবে, আর ফ্যাটানোটা খুব ভালো ফ্যাটাতে হবে, তবে কিন্তু গুলগুলিটা ভীষণ সুন্দর হবে, খুব ফ্লাফি হবে, ভিতরটাও স্পঞ্জের মতো হবে, খুব ভালো হয় খেতে এগুলো। তো এভাবে করে ব্যাচ বাই মানে একে একে কয়েকটা দিয়ে দিয়ে পুরো গুলগুলোগুলো ভেজে তুলে নিয়েছি। এই যে সমস্ত গুলগুলো ভাজা কিন্তু কমপ্লিট, গোল্ডেন ব্রাউন হয়, দেখেছেন তো। আর এর ভিতরটা ভীষণই নরম হয়, আপনারা এটা করে খেয়ে দেখতে পারেন, খুব মিষ্টিটা অবশ্য হালকা হয়। দেখাচ্ছি আমি, দেখুন একটা নিয়ে, এই যে এই দেখুন, দেখেছেন তো একদম স্পঞ্জের মতো হয়, ভিতরটা জালিদার হয়, এটা খেতে খুব ভালো লাগে। এটা যে কোনো উপোসের দিনে বা পুজো পার্বণেও কিন্তু এটা বানিয়ে ফেলা যায়, খুব ভালোই লাগে খেতে। আর রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।